হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকে একদম সিম্পলভাবে চিকেন বিরিয়ানি রান্না করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখো, আমি মুরগি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে, সামান্য পানি ছিল মুরগিতে, তো কোনো সমস্যা নেই। আর আমার বাসায় আজকে টক দই ছিল না, এর জন্য আমি কিন্তু প্রায় সময় এই কাজটাই করি। দুধের সাথে একটু লেবুর রস বা সিরকা মিশিয়ে একটু রেখে দিলেই কিন্তু সেটা টক দইয়ে পরিণত হয়ে যায়। তো সেটা দিয়ে আমি মাংসটাকে কিন্তু আধা ঘন্টা মেখে নিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর মাংসটা কিন্তু এই কারণে সুন্দর সফট হবে। আর ব্রয়লার মুরগি যে তোমরা অনেকেই খেতে চাও না, এটার গন্ধটাও কিন্তু চলে যাবে। তো দেখো, আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম কড়ার ভিতরে। আর আজকে কিন্তু একদম সিম্পলভাবে রান্না করেছি, তেমন মশলা দিইনি, একদম হালকা মশলায় রান্না করেছি। আর মাংসটা হতে থাক, এর ভিতরে আমি পোলার চালটা ধুয়ে নিব ভালো করে। আর আমি কিন্তু পোলার চাল সবসময় এভাবে মেপে দিই। আর এটার কারণে কিন্তু যখন পানিটাও দিব, মেপে দিব, চাল দিব, চালের ডাবল কিন্তু পানি দিতে হয়। আসলে যারা জানো তো জানোই, যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলছি। তো ডাবল পানি দিলে কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয় পোলাওটা। তো দেখো, আমি কিন্তু পোলাও চালটা সুন্দর মতো কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে চালটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছিলাম। আর এখন আমি রান্না বসিয়ে দিলাম। আর চালটা একটু ভালো করে ভেজে নিব। আর চালটা যখন ভাজা হয়ে যাবে, এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিব। চালের দ্বিগুণ কিন্তু আমি পানি দিয়ে নিয়েছি, দ্বিগুণের একটু কম আমি দিই, তাহলে কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয় পোলাওটা। তো পোলাওটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে, 90%-এর মতো হয়েছে পোলাওটা। আর 90% যখন হয়ে যাবে, এখন আমি যে সেই আগে থেকে রান্না করে রেখেছিলাম মুরগির মাংসটা। আর এই মাংসটা আমি যখন রান্না করেছি, আমি কিন্তু কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করিনি। আমি কিন্তু সব সময় বিরিয়ানি রান্না করতে গেলে কাঁচামরিচটা ব্লেন্ড করে দিই, আবার আস্তও দিই। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসে। আর বিরিয়ানিটার কালারটা একদম সাদা সাদা হয়, তেহারির মতো। আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখন কেওড়া জল দিয়ে দিলাম 1 চামচের মতো, আর ঘি দিয়ে নিলাম। আর দমে কিন্তু এখন আমি 10-15 মিনিট রেখে দিব, ব্যাস হয়ে যাবে। আর আজকে কিন্তু কোনো রকম বেরেস্তাও আমি ইউজ করিনি বিরিয়ানিতে, কারণ আমার বাসায় গ্যাস একদমই ছিল না। এর জন্য একদম সিম্পলভাবে রান্না করেছি। আর আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা যে এতটা টেস্ট হয়েছে কি বলবো। তো তোমাদের ভাইয়া আর আমি খেয়ে নিয়েছিলাম, বাচ্চারা আগেই খেয়ে নিয়েছিল। আর তোমাদের ভাইয়া খেয়ে বলল টেস্টটা নাকি হাজির বিরিয়ানির মতো হয়েছে। আসলে হাজির বিরিয়ানি তো গরুর মাংস দিয়ে করে, তফাৎটা হচ্ছে আমি চিকেন দিয়ে করেছি, সে বলল। নইলে কিন্তু সব দিক দিয়ে সেরকম টেস্টি সে পেয়েছে। এখন পাম মেরেছে নাকি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছেও কিন্তু খুব মজা লেগেছিল বিরিয়ানিটা। আর এরই মাঝে আবার বলে নেই, আমার কিন্তু একটা কেকের পেজও আছে, কেক হাউস। তো তোমরা চাইলে কিন্তু হোমমেড কেক নিতে পারো আমার কাছ থেকে। আর আমার ব্লগ যারা দেখছো আমার কেক হাউসে, তোমরা প্লিজ একটা ফলো দিয়ে এসো আমাকে ভালোবেসে। তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।